আসসালামাইকুম সবাইকে। আমি কাজী ইশতিয়াক আহমেদ, বুয়েট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এক্স নটরডেম কলেজ। আজকে আমি এইচএসসির গণিতের ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের 9.1 অর্থাৎ লিমিট নিয়ে আলোচনা করব। এই ভিডিওর পার্ট ওয়ান হচ্ছে এটা, যেখানে আমি লিমিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর থিওরি নিয়ে কিছু বিস্তারিত ব্যাখ্যা দিব। এর পার্ট টুতে যেটা আসবে, সেখানে আমি কিছু এক্সক্লুসিভ থিওরি এবং এমসিকিউ সলভগুলো পড়াবো এবং সেখানে আমি বিভিন্ন ম্যাথ প্রবলেমগুলো সলভ করাবো। তো এই কোর্সটা তোমাদের জন্য হতে যাচ্ছে ফ্রম নিউ টু প্রো একটা কোর্স। তো চলো শুরু করা যায়। তো আমাদের প্রথম শুরুটা হোক লিমিটের বেসিক দিয়ে। আমরা লিমিট বলতে কি বুঝি? এখানে লিমিটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সসীম লিমিট, যেটা হলো লিমিট এক্স টেন্ডস টু এনি রিয়েল নাম্বার। আরেকটা হচ্ছে অসীম লিমিট, যেটা হবে এক্স টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, আমি কালিটা চিকন করে নিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো লিমিট এক্স টেন্ডস টু এনি রিয়েল নাম্বার, আর এটাই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বলতে আমরা বুঝি 1/0 বা এনিথিং বাই 0। তো এটাকে বলবো আমরা অসীম লিমিট, এটাকে বলবো আমরা সসীম লিমিট। এখন এই যে আমরা বলতেছি যে টেন্স টু ইনফিনিটি, এই টেন্স টু বলতে আমরা কি বুঝাই? এই যে এখানে যে আমি টেন্স টু লিখতেছি, আমি কালিটা আবার চেঞ্জ করি। এখানে যে আমি টেন্স টু কথাটা বলতেছি, এই টেন্স টু কথাটা বলতে আমি কি বুঝাই? টেন্স টু কথাটা বলতে আমি যদি বুঝাই তোমাকে, টেন্স টু বলতে মানে নিকটবর্তী। এখানে আমি ধরলাম যে আমি একটা ম্যাথ দিলাম, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তো এখানে আমি বুঝাচ্ছি যে এই ফাংশনটায় এক্স এর মান 2 এর কাছাকাছি। এটা হতে পারে 2.00000001 অথবা 1.99999, যেটা প্রায় আমরা এই দুইটা মানকে আমরা এক্স এর কাছাকাছি মান হিসেবে ধরতে পারি বা দুই হিসেবে ধরতে পারি। কিন্তু এখানে বলো তো ভাইয়ারা, এখানে এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে এই ফাংশনটার মান এরকম হয়ে যাবে না, 1/0 অথবা এনিথিং বাই 0 ফরম্যাটে এসে পড়ে। যে সেটাকে বাস্তব না, এইটা একটা বাস্তব ফরম্যাট না, এটা আমাদের ইনফিনিটি এসে পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? এই ক্ষেত্রে আমাদেরকে বোঝানো লাগবে কিভাবে আমি এই ফাংশনটাকে এমনভাবে নিয়ে আসতে পারবো যেটার কারণে আমরা আমরা এই ফাংশনটির একটি বাস্তব মান নিয়ে আসতে পারি। এই ফাংশনটির একটা বাস্তব মান আমাদের দরকার। আমি আবার এই ফাংশনটা লিখে দিচ্ছি। তো তোমাদের এক্সারসাইজ 1 একটু মোটা কালি দিয়েই করে দিই। ex1 sorry for the interruption, limit x tends to 2 x square minus 4 x minus 2। তো চলো আমরা এটা শুরু করি। তো এটার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে? আমি যেটা তোমাকে বললাম যে এইটার ক্ষেত্রে আমাদেরকে এই ফাংশনটাকে এমন একটা রূপ দিতে হবে যাতে আমাদের নিচে 0 না আসে। নিচে আমাদের 0 আনা যাবে না, নিচে 0 কখনোই আনা যাবে না, নিচে 0 আনা যাবে না। তো এই হিসেবে আমরা প্রথম যে স্টেপটা হবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। কখনোই লিমিট এই জিনিসটা সবসময় লেখা লাগবে,
কখনোই এটা ছাড়বে। আমরা উপরের অংশটাকে উৎপাদক করি। উপরে ভাইয়া দেখো তো ভাইয়া, এটা বেসিক সূত্র দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাইলে কী হয়? এক্স হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার বাই এক্স মাইনাস 2, তো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু 2, সরি, এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2, এখানে এক্স মাইনাস 2। তো দেন আমরা এখানে বাকিটুকু কমপ্লিট করি। এখানে এক্স মাইনাস 2 কাটা, এক্স মাইনাস টু কাটা। তো আমাদের কাছে বাকি থাকে ফাংশনটার এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2। এখন দেখো তো ভাইয়া, তুমি এখানে 2 এর মানটা বসাই দিতে পারছো না? তো আমি এখানে 2 এর মানটা, এক্স এর মান 2 বসিয়ে দিলাম, 2 + 2 = 4, অ্যান্সার। এটা ছিল লিমিটের কিছু বেসিক। এরকম যদি আমি আরেকটা ম্যাথ দেখাই, এরকম মনে করো আমি যদি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, ধরো এক্সারসাইজ নাম্বার 2, এক্সারসাইজ 2 যদি আমি বলি, তো সেটা আমি ধরলাম যে লিমিট এক্স টেন্স টু 0 √1 + x মাইনাস √1 - x বাই এক্স। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের কি হলো, এই ক্ষেত্রে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে না যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে ডিরেক্ট এক্স দেওয়া, এই জিনিসটাকে আমাদের কোনোভাবে ফরম্যাট করা লাগবে। তো একটা কাজ করি না, উপরে নিচে আমরা দেখি তো a² + b, উপরে নিচে আমরা এর বিপরীত a² - b² সূত্র খাটাতে পারি নাকি? এই ফাংশনটাকে a² - b² সূত্রের ফরম্যাটে আনতে হলে তোমার এর সাথে কী গুণ দেওয়া লাগবে? অবভিয়াসলি √1 + x প্লাস √1 - x, তাই না? তাইলে তো এটা উপরে হোল স্কোয়ার এসে পড়ে। তো চলো করি এটা। লিমিট এক্স টেন্স টু 0, এক্স উপরে নিচে গুণ দিলে কিন্তু উপরেও গুণ দেওয়া লাগে, নিচেও গুণ দেওয়া লাগে, 1 + x প্লাস √1 - x। এবার যদি আমি √1 + x মাইনাস √1 - x ইন্টু √1 + x প্লাস √1 - x, তো এটা আমার কি সূত্র? a² - b² = a - b ইন্টু a + b। তো লিমিট এক্স টেন্স টু 0, তো এটাকে আমি যদি a - b হোল স্কোয়ারের সূত্রে ফেলাই, √1 + x হোল স্কোয়ার মাইনাস √1 - x হোল স্কোয়ার, আর এখানে x ইন্টু √1 + x প্লাস √1 - x। তো পরের স্লাইডে যদি আমি যে তোমাদের বাকি অঙ্কটুকু দেখাই, তো ইকুয়ালস টু এখানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 x ইন্টু √1 + x প্লাস √1 - x, √1 - x, আর উপরে থাকবে 1 + x মাইনাস 1 - 1 + x, 1 + x, যেহেতু মাইনাস আমাদের চিহ্নগুলো চেঞ্জ করা লাগবে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, 1 + x। তো দেখো তো ভাই, এখানে 1 1 কাটা 2x হয়ে যায়, ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 twice x ইন্টু √1 + x প্লাস √1 - x। তো এখানে x আবার কাটা, তো এখানে আমার থেকে যায় কি লিমিট এক্স টেন্স টু 0 1/√1 + x প্লাস √1 - x। এখন দেখো তো ভাইয়ারা, এখানে যদি আমি x এর মান 0 বসিয়ে দিই, তাহলে কি আমাদের কোনো সমস্যা থাকে? আমাদের নিচে তো কোনো আনডিফাইন্ড ফর্ম আসে না, অর্থাৎ নিচে আমাদের 0 আসে না। তো আমরা এখানে সুন্দর মতো x এর মান 0 বসাই দিতে পারবো। x এর মান 0 বসাইলে কি হয়? √1 + 0 প্লাস √1 - 0। তো 1 - 0, 1কে 1 - 0, 1 - 0, 1 + 0 করলে কি √1 এর মান কত? 1। তো 1 এর অ্যান্সার আমরা এখানে লিখব 1/1 + 1 ইকুয়াল টু হাফ। এই তো তোমার অ্যান্সার মিলে গেল। সরি, এখানে একটা 2 ছিল, আই এম এক্সট্রিমলি সরি। এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 হবে, তো ইকুয়ালস টু 1। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো চলো তোমাকে এবার এক পড়তে আমি দিব, যদিও এটা কোনো সেরকম ইম্পর্টেন্ট কোনো টপিক না, তবুও এটাকে শিখে রাখা ভালো। এক পড়তি
তো আমরা চলো আমরা এটার একটা শিরোনাম দিই, একবর্তী লিমিট। একবর্তী লিমিট। তো আমরা এখন একবর্তী লিমিটটা দেখব। একবর্তী লিমিট বলতে আমরা বুঝাবো যে লিমিট আমাদের এখানের জন্য প্রথমে একটা ঠিক আছে যে একবর্তী লিমিট কয় প্রকার। একবর্তী লিমিট প্রধানত দুই প্রকার। এটা হইল বামবর্তী অথবা লেফট হ্যান্ড লিমিট LHL, ডানবর্তী লিমিট RHL। এগুলো নিয়ে আমরা পার্ট 3 অর্থাৎ 9.2 এর লেকচারে বিস্তারিত জানবো। সেখানে ল হপটিপালের রুল এর সাথে এটা পড়িয়ে দেব আমি। ওকে, তো এরপরে নেক্সট স্লাইডে যদি আমরা যাই, নেক্সট স্লাইডে আমাদের হলো স্যান্ডউইচ থিওরাম। এটা খুবই মজার একটা টপিক, তো তোমরা খুবই মজা পাবা। এটা থিওরিটা অনেক সুন্দর। তো আমাদের স্যান্ডউইচ থিওরাম তো স্যান্ডউইচ থিওরাম বলতে বুঝায় কোনো দুইটি লিমিটের মধ্যবর্তী একটা সংখ্যার মান সেটাই হবে যদি এই বামবর্তী লিমিট এবং ডানবর্তী লিমিট অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান সমান হয়, তবে মধ্যবর্তী লিমিটের মান সকল সময় সমান হবে। এর জন্য আমি তোমাদের একটা অঙ্ক উদাহরণ হিসেবে দেখাতে পারি। এটা অবশ্য তোমাদের এখন বর্তমানে সেরকমভাবে লাগবে কিনা বলতে পারছি না, বাট এটা মানে সেরকমভাবে লাগবে না, বাট অ্যাডমিশন সময়ে তোমাদের অনেক কাজে দিবে এই ম্যাথটা। তো আমি তোমাকে একটা ম্যাথ দিয়ে উদাহরণ দিই, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। তো ইনফিনিটির ব্যাপার তো আমরা বললাম যে এটা অসীম লিমিট বলা হয় এটাকে। 3x² minus sin 2x by x² plus 5। তো এই ম্যাথটার সাথে আমি দুটো ম্যাথ একসাথেই করাই দেবো, কীভাবে অসীমের লিমিটের ম্যাথগুলো সলভ করতে হয় এবং কীভাবে স্যান্ডউইচ থিওরামের ম্যাথগুলো সলভ করতে হয়। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ ক্লাস সম্পর্কে বিস্তারিত ধারণা নিব, এবং এই ক্লাসে আমরা প্রথমত কিছু স্যান্ডউইচ থিওরামের একটা ম্যাথ দেখি। তো আমরা কি জানি সাইনের সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু কত? সাইন 2x অথবা সাইন x, এখানে 2x ধরলাম আমরা সাইন y এর সর্বোচ্চ ভ্যালু কত? ধরলাম যে -1 থেকে সাইন 2x 1। এটা -1 এর সমান অথবা বড়, অথবা -1 অপেক্ষা ছোট অথবা বড়, তাই তো? তো আমরা কি বলতে পারি না যে এখানে আমরা কি বলতে পারি না যে আমরা সাইন 2x এর মান যদি এখানে 1 বসাই তাহলে এটা এই ফাংশন অপেক্ষা ছোট হবে, আবার এখানে যদি আমরা সাইন 2x এর মান 1 বসাই তবে সেটা এই ফাংশন অপেক্ষা বড় হবে, তাই তো? তো চলো বসিয়ে দেখা যাক কি করি। তো নির্ণয় ফাংশনটা তখন হবে লিমিট x tends to infinity 3x² minus 3x² minus 1 x² plus 5 less than or equal 3x² minus sin 2x x² plus 5 less than or equal 3x² plus 1 x² plus 5। তো এখানে দেখো এটা আমার কি, এটা আমার LHL বা লেফট হ্যান্ড লিমিট, এটা কি রাইট হ্যান্ড লিমিট। এবার আমি একই সাথে তোমাদেরকে দুটো জিনিস একসাথে শিখে দেবো, যে এখানে আমরা দেখতে পারতেছো যে ইনফিনিটির একটা ম্যাথ আছে, আর এখানে এই ইনফিনিটির একটা ম্যাথ আছে, একটা স্যান্ডউইচ থিওরাম। ইনফিনিটির ম্যাথের সলিউশনগুলো আমি তোমাদের এটার সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে
এইখানে আমরা ধরলাম যে আমরা যেরকম করতাম যে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হলে দেখানো হলো, যে আমাদের মেনে দেখানো হলো ম্যাথগুলো এভাবে পড়ানো হতো। তো এবার আমি ধরলাম যে সরি হ্যাঁ, আমি ধরলাম যে LHL ইকুয়ালস টু আমার এই পার্টটা লিমিট 3x² - 1x² লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x² - 1x² + 5। তো এটার সলভ করতে গেলে আমরা দেখব এখানে যদি যখন কোনো ইনফিনিটি টার্ম থাকবে তখন তুমি দেখবা যে আমরা কি জানি এইখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে মানটা আসবে 1/0 1/0। আর যদি আমরা এটাকে 1/1/0 ফরম্যাটে নিয়ে যাই তখন আমরা কি জানি ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 0, তাই না? 1/∞ ইকুয়ালস টু 0, রাইট? সো দেন আমরা এই ম্যাথটায় প্রসিড করলে দেখা যাবে যে আমরা যদি এখানে লিমিট x টেন্স টু ইনফিনিটি, আমি যদি এখানে x² কমন নিয়ে নিই 3 - 1/x², নিচেও যদি x² কমন নিই 1 + 5/x²। তো এখন ইনফিনিটি যেহেতু নিচে x² উপরে এখানে 1 অথবা এনিথিং এনি রিয়েল নাম্বার আমি বারবার বলে দিচ্ছি এনি রিয়েল নাম্বার থাকলে এটার মান 0 হবে, এটা বাধ্য। তো লিমিট x টেন্স টু ইনফিনিটি আমার মূল ফাংশনটা তখন দাঁড়াবে 3 - 1/x² / 1 + 5/x²। তো এখানে যদি আমি ইনফিনিটির মানটা বসাই দিই ইনফিনিটি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তো ইনফিনিটির উপরে ফাংশনটা আমার 0 হয়ে যাবে এবং নিচের ফাংশনটা আমার 0 হয়ে যাবে। তো ইনফিনিটি 3 - 0 1 + 0 ইকুয়ালস টু লিমিট x টেন্স টু ইনফিনিটি এখানে লিমিট হবে না, তো আমি যেহেতু মানটা বসিয়ে দিয়েছি, তো ইকুয়ালস টু 3। তো এই গেল আমার লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ভাইয়া আমরা সেম প্রসিজারটাই দেখব, কারণ এটার মধ্যে খালি একটা প্লাস মাইনাসের তফাৎ। লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x² + 1 x² + 5। তো আগের মতোই একইভাবে আমরা যখন লিমিট x টেন্স টু ইনফিনিটি শর্ট করেই করলাম 3 + 1/x², 1 + 5/x², এই যে আমি x²গুলোকে কমন নিয়ে কেটে দিয়েছি। তো এরপর লিমিট x টেন্স টু ইনফিনিটি ইনফিনিটির মানটা বসিয়ে দিলে 1/0 ইকুয়াল টু 1/1/0 ইকুয়াল টু 0। তো এখানে মানটা আসে 3 + 0 1 + 0, তো ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু আমাদের লেফট হ্যান্ড লিমিট। তো আমরা বলতে পারি RHL ইকুয়ালস টু LHL। তো সুতরাং আমাদের ক্ষেত্রে যেহেতু এখানে ক্ষেত্রে এটা সমান, তো আমাদের মেইন ফাংশনটা কী ছিল? মানে মেইন ফাংশনটা দেখতে এমন ছিল, যখন এই LHL আর এই দুইটা ইকুয়াল হয়ে যায়, যখন ইকুয়াল হয়ে যায় তখন অবশ্যই এটাও ইকুয়াল, তাই না? অবশ্যই এটাও ইকুয়াল, সো এটার মানও 3, এটা অবভিয়াসলি এটার মান 3। তো এখন আমি এখানে আমি লিখতে পারবো যে যেহেতু RHL ইজ ইকুয়াল টু LHL, সুতরাং লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x² - sin 2x x² + 5 ইকুয়ালস টু 3। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো আমাদের স্যান্ডউইচ থিওরাম শেষ। আমরা এখন কিছু বেসিক সূত্রাবলীতে মুভ অন করব। এই সূত্রগুলোর প্রমাণ খুবই দরকারি এবং এই সূত্রগুলো পরবর্তীতে কাজে লাগবে, অনেক ভালো মতোই কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি বেসিক সূত্র। বেসিক সূত্রগুলোর মধ্যে যদি আমি প্রথম
ততপরে তোমাদেরকে কতগুলো ধারা মনে রাখা লাগবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ঠোঁটস্থ রাখতে যতটুকু সম্ভব মনে রাখা যায় তত ভালো। আমি এখানে লিখে দিচ্ছি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা তোমাদের SUMS বই 231 নাম্বার SU 231 ফার্স্ট পেপার বইয়ে পেয়ে যাবে। তবু আমি লিখে দিচ্ছি e⁻⁻1 is equal to 1 minus 1/1 factorial plus 1/2 factorial minus 1/3 factorial plus ... তাহলে e⁻x equals to 1 plus x/1 factorial plus x² 2 factorial plus x³ 3 factorial ... আর যদি এখানে আমি e⁻⁻x দিই তাহলে বুঝে যাচ্ছে 1 minus x/1 factorial plus x² 2 factorial minus x³ 3 factorial plus ... এটা হলো অসীমের লিমিট, তো মানে অসীম পর্যন্ত বিস্তৃত। আবার যদি e⁻x এর ধারা আমি দেখি 1 plus x ln এ 1 plus x ln a by 1 factorial plus x² ln a whole square 2 factorial plus x³ by ln a whole cube by 3 factorial plus ... আর এখানে যদি আমি আরেকটা সূত্র বলি ln 1 plus x equals to x minus x² by 2 plus x³ by 3 minus x³ by plus minus ... ইনফিনিটি পর্যন্ত। আবার ln 1 minus x থাকলে এটা minus x দিয়ে শুরু হবে minus x² by 2 minus x³ by 3 minus ... ইনফিনিটি। তো এই কয়টা সূত্র মাথায় রাখলে সবচেয়ে ভালো হয়। তো এই কয়টা সূত্র এক্সপ্লেনেশনগুলো এরকম যে এইগুলো কয়েকটা ধারা তোমাদের বাকি অনেকগুলো ম্যাথের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেগুলো আমরা নেক্সট পার্টে শিখব। আমি তোমাদেরকে কিছু বেসিক সূত্রগুলো আজকে প্রমাণ করে দেখাবো। যেমন আমাদের এখানে সূত্র আছে কতগুলো, লিমিট x tends to 0 sin x by x equals to limit x tends to 0 tan x by x equals to limit x tends to 0 e⁻x minus 1 by x equals to 1। এগুলা ঠোঁটস্থ করা হচ্ছে। তুমি যদি এগুলার ব্যাখ্যাগুলো মনে রাখো তাহলে জিনিসগুলো তোমার কাছে অনেক সোজা এবং সাবলীল মনে হয়। আমি একটা দেখাবো না, আমি সবগুলোই আমি সবগুলোই দেখে দিচ্ছি, বাকিগুলো তুমি নিজেই বুঝে নিতে পারবে। তো প্রথমটা যদি দেখাই, সাদা কালি ইউজ করি, তো লিমিট x tends to 0 sin x by x। এখন sin x এর যে ধারা সেটা হলো x minus x³ by 3 factorial plus x⁵ by 5 factorial minus x⁷ by 7 factorial plus ... এখানে তুমি খেয়াল করবে যে এখানে সবগুলো ফাংশনের মধ্যেই একটা x আছে। তো ভাইয়া আমরা কি পারি না এখান থেকে একটা x কমন নিয়ে কাটাকাটি করে দিতে? চলো তো কাটাকাটি করে দিই। তো equals to limit x tends to 0 x minus x³ by 3 factorial plus x⁵ by 5 factorial minus x⁷ by 7 factorial plus ... by x। এখান থেকে আমি যদি x কমন নিয়ে নিই তাহলে দেখো তো ভাইয়ারা কি থাকে,
মানে এক্স কমন নিয়ে আমি কেটেই দিলাম ডিরেক্টলি। তো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দ্য পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আর নিচে 1। তো এখন আমরা যদি জিরো মানটা বসাই দিই, লিমিট এক্স টেন্স টু জিরো, যদি আমি জিরো বসিয়ে দিই, দেখো তো ভাই এখানে নিচে তোমার 1 এসে পড়েছে, তো কোনো সমস্যা নেই। তো জিরো বসাই দিলে এইটার মান আসে কত? 0। এটার মান আসে 0, এটার মান আসে 0। তো পরবর্তী সকল ফাংশনের মানটা যে 0 হবে, এটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি 1/1 ইকুয়ালস টু 1। তো এরপরে যদি tan x এরটা বলি, তো তোমাদেরকে যদি আমি tan x এরটা বলি, লিমিট x টেন্স টু 0 tan x বাই x। তো tan x বাই x এর ক্ষেত্রে যা হয়, আমরা এটাকে ভাগ করে ফেলি না? ও আচ্ছা, তোমাদেরকে এর আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। তোমাদের অনেকের হয়তো মাথার মধ্যে কোয়েশ্চেন আসছে, ভাইয়া লিমিট x টেন্স টু 0 বাই সাইন x বাই x ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে লিমিট x টেন্স টু 0 cos x বাই x ইকুয়ালস টু 1 কেন না? তো এটার মূল কারণ ধারার ডিফারেন্স। কেননা আমরা cos x এর যে ধারা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এখানে দেখো প্রতিপদে কি এক্স যুক্ত ফাংশন আছে? প্রতিপদে কি কোনো এক্স, যদি প্রত্যেকটা পদে কি কোনো এক্স যুক্ত? এখানে প্রথম পদেই তো একটা 1 আসছে। এখন তুমি যখন এটাকে এক্স দিয়ে ভাগ করবা, তখন তুমি এক্স কমন নেওয়ার জন্য তোমার এখানে নিচে একটা 1/x এসে পড়বে। এই 1/xটাকে আবার ভাগ করতে, এই 1/x-এ 0 বসালে এটা একটি ইনফিনিটি ফাংশন। সো আমাদের বাস্তব সংখ্যা দরকার। এই কারণে সাইন এক্স বাই এ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হলেও কজ এক্স লিমিট এক্স টেন্স টু 0 কজ এক্স বাই এক্স 1 নয়। তো এবার আমরা আরেকটা মান করতে চলে যাই, 2। এটা হলো 2। তো লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স। তো এই অঙ্কটার সমাধান করলে ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0, আমরা tan x ভাঙাই, tan x ইকুয়াল টু কি sin x বাই cos x, sin x বাই cos x বাই x। এখন লিমিট এক্স টেন্স টু 0 sin x by x into limit x tends to 0 1 by cos x equals to sin x। এখানে যেহেতু মানটা এখানে এই ধারার তো আমরা জানি মান, এই ধারার মান কত? এই ধারার মান হলো 1 into limit x tends to 0 1 by cos x। তো cos এর x এর ভ্যালু যদি 0 বানাই বসাই, তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। তো লিমিট x টেন্স টু 0 1 by 1 ইকুয়ালস টু 1। তো প্রমাণিত। এবার পরবর্তী যে ধারাটা আমাদের আছে, এটা পরবর্তী যে ধারা সেটা হলো 3, লিমিট x টেন্স টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই x। তো এটার ক্ষেত্রে আমাদের যদি সমাধানটা করি, তো আমরা কিছুক্ষণ আগে যে ধারাগুলো দেখলাম ভাইয়ারা, ই টু দ্য পাওয়ার এক্সের ধারাটা কি ছিল আবার মনে করাই দিই। ই টু দ্য পাওয়ার এক্সের ধারাটা ছিল ই টু দ্য পাওয়ার 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমরা এটা বসিয়ে দিই, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 1। এখানে 1 আর 1 কাটা বাই এক্স। তো 1 আর 1 কাটা থাকলে আমাদের কাছে কি ফাংশনটা থাকে?
x equal to x tends to 0, x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by x cube by 3 factorial plus dot 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 by x। এখান থেকে দেখো তো ভাইয়া প্রত্যেকটা ফাংশনে একটা করে x বিদ্যমান, প্রত্যেকটা ফাংশনে একটা করে x বিদ্যমান। এখন আমি এখান থেকে একটা করে x কমন নিয়ে যদি এখানে কেটে দিই তাহলে দেখো লিমিট x টেন্স টু 0 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো এই ফাংশন সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা বলতে এখানে ফাংশনটার ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু কোনো কি বলে অসীমের কোনো সলভ আসতেছে না। আমাদের এখানে ফাংশনের বাস্তব মানে যদি আমি 0 বসাই দিই তাহলে একটা বাস্তব মানে আইসা পড়ে। তো এখানে আমি যদি 0 বসাইলে আমাদের মান 0 বসিয়ে দেখো কত আসে, আমাদের সবগুলো মান এখানে এই ইন্ডিভিজুয়ালগুলো সব 0 হয়ে যায়, সবগুলো 0 হয়ে যায়। তো আমাদের দিন শেষে মানটা থাকে কি লিমিট যদি আমি 0 বসাই দিই ইকুয়ালস টু 1 প্রুফ। তো ভাইয়ারা আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে এখন পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার। ইনশাল্লাহ আমি তোমরা নেক্সট জেন একাডেমির পেজটাকে ফলো করবা এবং এর গ্রুপ নেক্সট জেন একাডেমিকে ফলো করবা অবভিয়াসলি। আমরা এই মেম্বাররা সকলেই ট্রাই করব তোমাদেরকে প্রতিনিয়ত কন্টেন্ট সাপ্লাই দিয়ে সব সময় হেল্প করা এবং আমাদের জন্য দোয়া করবা। সায়োনারা, টাটা, বাই, ধন্যবাদ।